আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 9, 10 এবং আগামীতে এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য আমার আজকের আলোচনা সিন প্যাসেজ নিয়ে। সিন প্যাসেজের যে প্রশ্ন, সে প্রশ্ন সিন প্যাসেজ থেকে উত্তর দেওয়ার একটা কৌশল নিয়ে। আজ আমার আলোচ্য বিষয় হলো তোমাদের টেক্সট বইয়ের ইউনিট 2 লেসন 5 নিয়ে। ইউনিট 2 লেসন 5-এ এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। এটা নিশ্চয়ই তোমরা জানো। এটা সম্বন্ধে এবারে রাজশাহী বোর্ডে এসেছিল 2026 সালে। তো এই 2026 সালে যে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল, 2 নম্বর প্রশ্ন, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এই 2 নম্বর প্রশ্নের ABCDE এই 5টি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, উত্তর নিয়ে কিভাবে তোমরা সিন প্যাসেজ থেকে উত্তর করতে পারো এই নিয়ে আমি আলোচনা করব এবং তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রশ্নোত্তর আলোচনার আগে ছোট্ট করে একটা জিনিস বলে নেই, তা হলো এই প্যাসেজের যে মূল আলোচ্য বিষয় তা হলো আমাদের দৈনন্দিন জীবনে যে ব্যবহার্য দ্রব্যগুলো আছে, এই দ্রব্যগুলোকে যদি আমরা সঠিক নিয়মে যথা নিয়মে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা এই আমাদের যে এনভায়রনমেন্ট এবং আমাদের যে পৃথিবী এটাকে আমরা রক্ষা করতে পারি। এটা হলো মূল কথা। যাই হোক, আমি 2 নম্বর প্রশ্নের নম্বরে যেটা এসেছিল, হাউ মেনি সাজেশনস আর গিভেন ইন দ্য প্যাসেজ টু সেভ দ্য প্ল্যানেট। এখানে প্ল্যানেট অর্থ হলো আমাদের পৃথিবী। আমাদের যে গ্রহ আছে, এই গ্রহ পৃথিবী নামক যে গ্রহ আছে, এই গ্রহর কে রক্ষা করার জন্য কতগুলো পরামর্শ এই প্যাসেজে দেয়া হয়েছে। আচ্ছা, তাহলে কি কি পরামর্শ দেয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কথা আছে, এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। এভাবে কয়েকটা সাজেশন দিয়েছে, যেমন রিডিউস রিডিউস একটা সাজেশন দিয়েছে, রিডিউস করতে হবে, অর্থাৎ পণ্য ব্যবহারকে রিডিউস করতে হবে, মানে কমাতে হবে, হ্রাস করতে হবে। তারপরে রিইউজ, এই যে দেখো, রিইউজ পুনর্ব্যবহার করতে হবে। তারপরে আর কি, আরেকটা দেখো, রিসাইকেল। তাহলে 3টা সাজেশন দেয়া হয়েছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ইন অর্ডার টু সেভ দ্য প্ল্যানেট, এই প্ল্যানেটকে রক্ষা করার জন্য 3 ইম্পর্টেন্ট সাজেশনস আর গিভেন ইন দ্য প্যাসেজ। এই প্যাসেজে 3টি গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়া হয়েছে। দে আর রিডিউসিং, রিইউজিং অ্যান্ড রিসাইক্লিং। আচ্ছা, এখানে রিডিউস আছে, এটাকে আমি রিডিউসিং কেন করলাম। রিইউজ আছে, এটাকে আমি রিইউজিং কেন করলাম। আর রিসাইকেল আছে, রিসাইক্লিং কেন করলাম। এটা করার অর্থ হলো যে এখানে নাউন অর্থে আর কি ব্যবহার করতে হবে, কেননা যে পরামর্শগুলো নাম আকারে আসতে হবে। তাহলে রিইউজ বলতে নাউন বোঝায় না, রিইউজ রিইউজ নাউন, ঠিক আছে। তাহলে রিইউজিং দিলে আইএনজি যুক্ত করলে, রিইউজ মানে হলো ভার্ব, রিইউজের সাথে রিইউজিং করলে নাউন হয়ে যায়, যার জন্য রিইউজিং হলো। তারপরে রিসাইকেলের সাথে আইএনজি যোগ করলে রিসাইক্লিং নাউন হয়ে যায়। আবার রিডিউসিং, রিডিউসের সাথে রিডিউস যেহেতু হ্রাসকরণ, এটা হলো ভার্ব, তাহলে রিডিউসিং লিখলে তোমাদের এটা নাউন হয়ে গেল। তাহলে 3টা সাজেশন কে নাম আকারে প্রকাশ করতে গেলে অবশ্যই সেটা 3টাকে রিডিউসিং, রিইউজিং, রিসাইকেলিং বলতে হবে। তাহলে উত্তরটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো, নম্বরে প্রশ্ন করেছে, হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু রিডিউস আওয়ার কনজামশন অফ রিসোর্সেস। এই প্রশ্নটা রিডিউস নিয়ে, মানে হ্রাসকরণ নিয়ে প্রশ্ন করেছে। হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট তার মানে কেন এটা গুরুত্বপূর্ণ, টু রিডিউস হ্রাস করা, আওয়ার কনজামশন অফ রিসোর্সেস আমাদের যে সম্পদগুলো আমরা ব্যবহার করি সেই ব্যবহারটাকে কেন কমাতে হবে। আচ্ছা,
এর উত্তরে বলা যায়, দেখো রিডিউসে মোটামুটি এই উত্তরটা আমরা পেতে পারি, রিয়েলি দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট ইজ টু ইউজ ইটস রিসোর্সেস প্রপারলি, যথা নিয়মে এর রিসোর্সগুলোকে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এর উত্তরটা এভাবে সাজাতে পারি যে ইন অর্ডার টু সেভ আওয়ার প্ল্যানেট, আমাদের যে গ্রহ, এই গ্রহটাকে সেভ করতে গেলে, রক্ষা করতে গেলে, ইট ইজ ইম্পর্টেন্ট টু রিডিউস আওয়ার কনজামশন অফ রিসোর্সেস, আমাদের যে সম্পদ আছে সেই সম্পদের যে ব্যবহার সেটা কমাইতে হবে, হ্রাস করতে হবে, কেননা আমাদের পৃথিবীকে বাঁচাতে হবে। আচ্ছা, এক্সেসিভ ইউজ অফ রিসোর্সেস আর মেইনলি রেসপন্সিবল ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস, আমি এটা লিখছি এনভায়রনমেন্ট। দেখো এই যে এখানে এনভায়রনমেন্টাল ক্রাইসিস কথাটা কিন্তু আছে, কাজেই এই বিষয়টাকে তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে যে ইট ইজ ইম্পর্টেন্ট টু রিডিউস আওয়ার কনজামশন অফ সোর্সেস, এক্সেসিভ ইউজ অফ রিসোর্সেস আর মেইনলি রেসপন্সিবল ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস, যে পরিবেশগত যে সমস্যা সংকট সেটার জন্যই কিন্তু এই অতিরিক্ত পরিমাণে দ্রব্য ব্যবহার করার কারণে এটা হয়ে থাকে। কাজেই বি নম্বরের উত্তর তোমরা করতে পারলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, সি নম্বরে প্রশ্ন করছে, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ সাজেস্ট ইন দ্য প্যাসেজ? আচ্ছা, হোয়াট ডাজ দ্য ফ্রেজ, এই ফ্রেজটা, ফ্রেজ মানে তোমরা বোঝো শব্দগুচ্ছ, ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ, ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ, দেখো এটা ইয়ার মধ্যে দিয়েছে, ইনভার্টেড কমার মধ্যে দিয়েছে, ডবল ইনভার্টেড এর মধ্যে দিয়েছে, ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ, অর্থাৎ এর অর্থ হলো যে অধিক সৃজনশীল হতে চেষ্টা করো। আচ্ছা, হোয়াট ডাজ দি ফ্রেজ, এই ফ্রেজটার কি সাজেস্ট করে, সাজেস্ট ইন দ্য প্যাসেজ, এই প্যাসেজে এই যে ফ্রেজটা রয়েছে এই ফ্রেজটা আমাদের কি পরামর্শ দেয়, কথাটা মূলত এই। আচ্ছা, তোমরা লক্ষ্য করে দেখো রিইউজের ক্ষেত্রে কিন্তু এই ডায়লগটা রয়েছে। এখানে বলছে যে দেখো ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ, এখানে মোর ক্রিয়েটিভ কথাটা এখানে দেয়া আছে, মোর ক্রিয়েটিভ। আচ্ছা, তাহলে এখানে মূলত রিইউজের ক্ষেত্রে কথাটা বলা আছে, তাহলে এটা কি সাজেস্ট করছে, এখানে আমরা এর মধ্যেই উত্তর পাবো। উত্তর আমরা এভাবে করতে পারি, দ্য ফ্রেজ সাজেস্টস দ্যাট, এখানে দ্য ফ্রেজ ট্রাই টু বি মোর ক্রিয়েটিভ কথাটা না উল্লেখ করে দ্য ফ্রেজ সাজেস্টস দ্যাট, এই ফ্রেজটি পরামর্শ দেয় যে হোয়াইল বাইং থিংস, এখানে দেখো রিইউজের ক্ষেত্রে কিন্তু দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে একটা ক্রিয়েটিভ হতে বলছে, তাহলে হোয়াইল বাইং থিংস উই শুড কনসিডার ইফ দে আর ডিউরেবল, ইউজেবল অ্যান্ড রিপেয়ারেবল, সেগুলো ডিউরেবল কিনা, ইউজেবল কিনা, রিপেয়ারেবল কিনা। যে কথাটা বললাম এখানে কিন্তু তোমাদের দেখো ডিউরেবল, তারপরে ধরো রিপেয়ারেবল কথাটা আছে এই অংশে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে ইফ সামথিং ইজ ট্রুলি আনইউজেবল, যদি কোনো কিছু সত্যি সত্যি ব্যবহার অযোগ্য হয় ফর ইটস অরিজিনাল পারপোজেস, এর যে মূল উদ্দেশ্য সেক্ষেত্রে যদি এটা আনইউজেবল হয়, উই শুড বি মোর ক্রিয়েটিভ, আমাদেরকে আরও চিন্তাশীল হতে হবে, অ্যান্ড থিঙ্ক হাউ এলস উই ক্যান ইউজ, কিভাবে আমরা এটাকে আসলেই ব্যবহার করতে পারি, অর ডোনেট অর সেল ইট, অথবা এটাকে ডোনেট করতে পারি কিংবা বিক্রিও করে দিতে পারি, এই কথাটাই আসলে সাজেস্ট করেছে। আচ্ছা, ডি নম্বরে কোশ্চেন করেছে রাজশাহী বোর্ড 2026 সালে,
Explain how donating items to the poor help both society and the environment. এক্সপ্লেন করো, ব্যাখ্যা করো, হাউ ডোনেটিং আইটেমস, কিভাবে দান করা দ্রব্য, টু দ্য পুয়ার গরিব লোককে, দরিদ্রদেরকে, হেল্প সাহায্য করে, সহযোগিতা করে, অবদান রাখে, বোথ সোসাইটি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, সামাজিক ক্ষেত্রে অবদান রাখে, আবার পরিবেশের ক্ষেত্রেও অবদান রাখে। এটা তোমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তোমাদের যে রিউজ অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ে এটা কিন্তু আলোচনা করা হয়েছে, যে ডোনেট করার কথাটা বলা হয়েছে। তাহলে এই যে ইউ ক্যান ডোনেট সাম অফ দ্য থিংস টু দ্য পুয়ার, তাহলে এখানে এটার একটা ব্যাখ্যা তোমাদেরকে নিজের থেকেই দিতে হবে, যে এভাবে আমি দেওয়ার চেষ্টা করেছি। হোয়েন উই ডোনেট আইটেমস টু দ্য পুয়ার, আমরা যখন কোনো কিছু গরিবকে ডোনেট করি, ইট হেল্পস দ্য সোসাইটি ইন রিমুভিং পভার্টি, এটা সমাজকে দারিদ্র্য বিমোচন করতে সাহায্য করে। বিকজ দ্য পুয়ার ক্যান ইউজ ইট, তার কারণ হলো গরিবরা এটা ব্যবহার করতে পারে। অন দ্য আদার হ্যান্ড ইট হেল্পস দ্য এনভায়রনমেন্ট, এটা পরিবেশকে হেল্প করে বাই প্রিভেন্টিং পলিউশন, এটা কি করে, দূষণকে প্রিভেন্ট করে, এটা পরিবেশকে সাহায্য করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি 4টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তোমরা চেষ্টা করবে অধিক পড়ার, কেননা প্যাসেজ পড়ার কোনো বিকল্প নেই। যতই শিখিয়ে দেওয়া হোক না কেন, তোমরা যদি প্যাসেজগুলো না পড়ো তাহলে কিন্তু উত্তর দিতে কখনোই পারবে না। প্যাসেজ বারবার পড়তে হবে, এর অর্থগুলো জানতে হবে, তাহলেই তোমরা কিন্তু উত্তর করতে পারবে। তো এ পর্যন্তই, ধন্যবাদ, খোদা হাফেজ।